হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বিয়েবাড়ির পরের সকাল, এটা ঘুম থেকে উঠেছি প্রায় 10টা বাজে। আর তারপর একটু বেরিয়েছিলাম আমি আর বোন দুজনে মিলে দাদার সাথে। তো একটা জায়গায় যাওয়ার ছিল, সেখান থেকে চলে এসেছি। সারাদিনে আর কোনো ভিডিও করতে পারিনি, একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। যে দেখো, আজকে যেহেতু বান্ধবীর রিসেপশান, আগে রিসেপশানটা যেতে পারিনি, তা এই রিসেপশানটা তো যেতেই হবে, সেই জন্য সমস্ত মেকআপের জিনিস নিয়ে বসে পড়েছি মেকআপ করার জন্য। আর এদিকে দেখো, আমি লেহেঙ্গাটা পরেছি, আমার বোন তার জামা পরে নিয়েছে। তো এটা আমাদের মেকআপের আগের লুক, তো আমাদের এটা মেকআপের ফাইনাল লুক। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি নিজেই করেছি, বোনকেও করে দিয়েছি, আমিও করেছি। অবশ্যই জানিও যে তোমাদের মেকআপ লুকটা কেমন লেগেছে। আর তারপর দেখো, অন্ধকারে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, যেহেতু বান্ধবী বাড়ির সামনেই, তো সেখানে আমরা টোটো করেই যাব সবাই মিলে। যে দেখো, রাস্তায় টোটো করে বেরিয়ে পড়েছি। ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল, সেই জন্য একটা চাদরও নিয়েছি। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। আমার যে একটা বান্ধবী, এরা সবাই মিলে টোটোতে উঠেছে। আর এইদিকে দেখো, এই একটা বান্ধবী, আমরা সব একসাথে উঠেছি। তারপর চলে আসলাম ফাইনালি বিয়েবাড়ির কাছে, মানে আমার বান্ধবীর রিসেপশানে। এদিকে আমাদের পুচকু বাচ্চা, আমরা সব বান্ধবীরা মিলে একসাথেই আসছিলাম। খুব এনজয় করছিলাম যদিও এখানে রিসেপশানে, সবটাই তোমার সাথে শেয়ার করব। তারপর দেখো, সুন্দর একটা লাইটিংয়ের মধ্য দিয়ে আমরা চলে আসলাম একদম রিসেপশানের কাছে। ভিতরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে বাইরে থেকে, দেখো সেটাও শেয়ার করছি। আর এদিকে এসে দেখলাম যে বউ, মানে আমার বান্ধবী আর তার বর খুব গল্প করছে। আর এদিকে দেখো, প্রচুর ভিড়, এত ভিড় মানে বলার বাইরে। আর আমার বান্ধবী দিকে দেখো একটু মুচকি হাসি দিল। কিছু ফটো শেয়ার করছি, তোমরা একবার দেখে নাও। ফটোগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর আমরা আসলাম ফুচকা খাওয়ার কাছে। ফুচকা না খেলে তো মন ভরবে না, ফুচকা পকোড়া সবই খেলাম। তারপর সব ফ্রেন্ড একসাথে মিলে খুব মজা করলাম, ফটো তুললাম। তো এদিকে দেখো, ওরা সবাই তোমাদেরকে মানে লাইক কমেন্ট শেয়ার করার জন্য বারবার করে বলছিল। এদিকে দেখো, আমার সব ফ্রেন্ডরা রয়েছে। আর এদিকে আমি, সবাই আমার সব ফ্রেন্ডরা রয়েছে। ওরা আগে চলে এসেছিলো। এটা হচ্ছে রিমা। সে তোমাদের সবার সাথে তো আগে পরিচয় করে দিয়েছি। এটা রিতা, এটা মমিতা, এটা সুনিতা, আর এটা আমার একটা ফ্রেন্ড হয়। আমরা সব একসাথে পড়াশোনা করেছি ছোট থেকে, তাই অনেক দিন পর দেখা হয়ে খুব আনন্দ করছিলাম। আর তারপর একদিকে লাইটিংয়ের মধ্যে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তো সেটা একবার তোমাদের সাথে মিউট করে শেয়ার করলাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যেহেতু ভিডিওটা দুভাবে দিয়েছি, তোমরা অবশ্যই একটু দেখে নিও। আর তারপর কিছু এখানেও কিছু দুজনে মিলে ফটো তুলে নিয়েছিলাম আমি আমার বান্ধবী, সেটাও তোমার সাথে শেয়ার করলাম। প্রায় অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা ফাইনালি খাওয়ার প্যান্ডেলের কাছে আসলাম আর খেতেও বসে পড়েছি। এইদিকে রাইস, স্যালাড আর ভেজিটেবল সব কিছুই দিয়ে দিয়েছিল। আর কী কী মেনু ছিল তোমাদের এক ঝলক সেটা দেখিয়েও দিলাম, যেহেতু আমি সবটা শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি খাওয়ার সেটাই শেয়ার করেছি। যাই হোক, তারপর আমরা আইসক্রিম দিয়ে আমাদের খাওয়া শেষ করলাম। তো আমি একদমই আইসক্রিম খাইনি, যেহেতু আমার গলা প্রচুর ব্যথা। ওদেরকে আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, ওদের সবার সাথে ওরা গল্প করছিল, তো ওরা আমাকে আইসক্রিমটা দিচ্ছিল, ওটা আমারই, কিন্তু আমি খাইনি। যাই হোক, ওরা এবার বাড়ি চলে যাবে, আমরা তো টোটোতে এসেছি, ওরা বাইকে যাবে। তো ওই বান্ধবীটা ওদের সাথে চলে যাবে, সেই জন্য ওরা সবাই টাটা করে দিচ্ছিল। আর এত হাসি, এত মজা করছিলাম যে কি বলবো। তারপর আমি এখানে বসে বসে, যে দেখো আমার বান্ধবীকে এটা একটা গিফট করেছে, কত সুন্দর ফটো ফ্রেম, তো সেটাই শেয়ার করলাম। আর এদিকে দেখো, ওর মানে অনেক রাত হয়ে গিয়েছিল, তো সবাই প্রায় বাড়ি চলে গিয়েছিল, একদমই ফাঁকা, কিছুজন ছিল। আমরা সবাই লাস্টে বাড়ি এসেছিলাম। আর এদিকে আমার বান্ধবী আর ওর বর কিছু ভিডিও বানাচ্ছিল, তো সেই ভিডিওগুলো আমি অনেক কষ্টে জোগাড় করে তোমার সাথে শেয়ার করছি। সবাই বানিয়ে থাকে, তো আমিও ভাবলাম যে তোমার সাথে একবার শেয়ার করে দিই ভিডিওটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তোমরা একবার ভিডিওগুলো দেখে নাও। আমি গান দিতে পারিনি, যেহেতু কপিরাইট খাবো, কোনো ইচ্ছে নেই, সেই জন্য জাস্ট নর্মালি দিয়েছি কিছু রিংটংয়ের সাথে। তোমরা অবশ্যই এনজয় করো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম, চাদর রেখেছিলাম সেটা আনতে, তাই ভাবলাম তোমাদের সাথে ওর বাড়ির বাইরেটা একটু শেয়ার করি। ভিতরটা খুব সুন্দর করেছে, বাট সেটা শেয়ার করতে পারিনি। অবশ্যই অন্য একদিন আসলে শেয়ার করব ভিডিওতে, তোমরা অবশ্যই দেখো। তারপর বাড়ি যাওয়ার জন্য আমরা প্যান্ডেল থেকে বাইরে আসছিলাম। দেখো, বিয়েবাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, যেহেতু অনেকটাই রাত্রি, প্রায় 11টা বাজে। আর শীতকাল মানে তো অনেকটাই রাত, 11টা মানে, তাই না? আর
যদিও আবার গ্রাম বলে কথা। আর এদিকে আমার এই ফ্রেন্ডরা এখানে ওর ভাইদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, যেহেতু ওরা বাইকে এসেছে আমাদের সাথে যাবে না, তাই আমি আমার বান্ধবী বোন চলে আসছিলাম। আর কিছুজন ছিল, তো একসাথেই সবাই টোটোয় উঠে গল্প করতে করতে আসছিলাম। চলো বাড়ি যেতে থাকি, অনেকটাই ঠান্ডা। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।